মর্নিং, ওয়েলকাম ব্যাক টু পূর্ণ পরিবার। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে রথ, তো আমাদের তো এখানে স্কুল ছুটি থাকে, এইখানে তো স্কুল ছুটি থাকে না। দাও বলি চলো, আমি চেন্নাইতে থাকি, তোমাদের আগে কোনো ভিডিওতে বলা হয়নি। আমি চেন্নাইতে থাকি, আমি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে। তো দেখো, সেই মতো সকালে উঠেই যেহেতু স্কুল রয়েছে, আমি ওদের সব টিফিন এগুলো সব রেডি করছি। আর টিফিন আর সেরকম কিছু বানানো হয়নি, ভাত করা হয়নি, যেহেতু আমি ওদের দুজনকে একসাথে রেডি করা বা আমি আবার নিজেই দিতে যাব, তাই বেশি কিছু করতে পারিনি। আর আজ তো নিরামিষই খাই, তাই একটু লুচি সুজি আর আলুর তরকারি করেছিলাম। সুজি লুচিটা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছে, আর আলুর তরকারি দিয়ে একটু লুচি নিয়ে গেছে। দেখো, দুজনেই রেডি হয়ে গেছে, ওদের দুজনকেই চলো এবার দিয়ে আসি। আর দিতে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, অনেক এত নিচে নেমে দুষ্টুমি করে না। ওদেরকে দিয়ে স্কুলে চলেও এসেছি আমি। এবার আমি একটু আমার জন্য বিট জুস বানিয়ে নিয়েছি, কয়েকদিন খাওয়া হয়নি, তাই আজকে বানিয়ে নিলাম। এবার বিট জুস খাওয়ার পর স্নান করে ভাবলাম পুজোটা আগে করে নিই। সকাল সকাল তো করতে পারিনি, যেহেতু ওদেরকে স্কুলে রেডি করে দিয়ে আসতে হবে। আর ওর পাপা নেই, মানে আমাকে পৌঁছে দিয়ে আসতে হলো। মিষ্টুর বাস রয়েছে, কিন্তু যেহেতু ওর ভাই যাচ্ছে এখন, ওর ভাইকে পৌঁছে দিয়ে আসতে হয়। এই পরের সপ্তাহ থেকে ওকেও ভ্যান দিয়ে দেবো। আসার সময় একটু কাঁঠাল এনেছিলাম, কাঁঠাল আম কলা দিয়ে পুজো দিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি। এদিকে অনেককে স্কুলেও নিতে চলে গেছি। ওকে স্কুলে গিয়ে দেখলাম ওর গম বানিয়ে দিয়েছে, ওকে ইঁদুর বানিয়েছে। তার যেহেতু রথ ছিল, তো দুপুরে আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করা হয়নি। আর এদিকে বিকেল হয়ে গেছে, হাজব্যান্ডও চলে এসেছে, দিল্লি থেকে বাড়ি চলে এসেছে। আর আমরা ছোটো থেকেই দেখে এসেছি রথের দিনকে বাড়িতে ঘুগনি আর পাঁপড় ভাজতই, আর পেঁয়াজি হতো। এখন আর পেঁয়াজিটা করি না, কেন এখন নিরামিষই খাই। তো সেই জন্য আমি বিকেলে একটু ঘুগনি আর পাঁপড় ভেজে নিলাম, আর সবাই একসাথে বসে ঘুগনি আর পাঁপড় খেলাম। তারপর একটু বেরিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। দেখো, তারপর একদম নেক্সট ডে স্যাটারডে, তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে, ভাবলাম আজকে সব ফার্নিচারগুলো একটু এধার ওধার করবো। যেই কথা সেই মতো কাজ তো শুরু করে দিলাম। দেখো, আলমারিটা এদিক থেকে ওদিকে করে দিলাম, একটা ওখানে সাইড টেবিল হিসেবে ওই ড্রয়ারগুলো রেখে দিয়েছি। আর একটু ঘরে ঝুলটুলগুলোও ঝেড়ে নিয়েছি সব, অনেক দিন করা হয়নি। হাজব্যান্ডও রয়েছে, তো শনি রবিবার ছাড়া আমাদের হয় না। আর এদিকে টেবিলটাও এরমভাবে ঘুরিয়ে দিয়েছি, দেখলাম বেশ ভালোই লাগছে, ওরমের থেকে এটা বেশি আরও ভালো লাগছে। আর এদিকেও পড়ার টেবিলটা এদিকে করে দিয়েছি, ওদিকে ছিল, আর ওদিকেও ওই বিছানার সাইড টেবিল হিসেবে ড্রয়ারটা রেখে দিয়েছি। আর এই ঘরের দেয়ালের অবস্থা তো বলো না, ছেলে যা করে রেখেছে। ওর বয়সটাকে এনজয় করুক, পরে আবার কালার হয়ে যাবে, এগুলো শুধু তোমরা ইগনোর করো ব্যাস। আর এদিকে কিচেনটাও আমি ক্লিন করে নিয়েছি। আর উইকলি সব বোতলগুলো ওরা যে স্কুলে নিয়ে যায়, একটু ডিপ ক্লিন করে নিলাম। অনেক দিন ডিপ ক্লিন করা হয়নি, তাই ডিপ ক্লিন করে নিলাম। আর সব বাসন বাইরে রেখে দিয়েছি। আর দুপুরে না সেরমভাবে কিছু রান্না করা হয়নি, কেন এতই তো ব্যস্ততার মধ্যে কেটেছে, ক্লিন করেছি, শুধু একটা সবজি ডাল উচ্ছে ভাজা। আর আজকে না প্রায় তিনবার আমি ওয়াশিং মেশিনে ক্লিন করেছি, তো ওগুলো সব ফোল্ড করছিলাম। তারই মাঝে অমৃতা আর পাপা ওর জন্য কালকে একটা অ্যালার্ম ক্লক অর্ডার করেছিল, আর সেটা আজই চলে এলো। আর ও তো ঘড়িটা পেয়ে ভীষণ খুশি, কিন্তু ঘড়িটা দেখতেও বেশ কিউট হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তো ওটা নিয়ে তো বেশ কিছুক্ষণ খেললো। 5 মিনিট ছাড়া অ্যালার্ম দিচ্ছে, 5 মিনিট ছাড়া বেজে উঠছে পুরো ঘর। ওর কাছে অ্যালার্ম ঘড়িটা ও এই প্রথম পেয়েছে, তাই ভীষণ খুশি। আর এদিকে আমি জামা প্যান্টও প্রায় সব ভাঁজ করে নিয়েছি। আর মোজাগুলো সব অনেকগুলো এলোমেলো হয়ে গেছিলো, তাই পেয়ার হিসেবে আমি গুছিয়ে রাখলাম। আর যেগুলো বাদ দেওয়ার ছিল ওগুলো বাদ দিয়ে দিলাম, কেননা এগুলো না করে রাখলে না স্কুল যাওয়ার সময় একটু অসুবিধে হয়। আর এদিকে পুরো আলমারি গুছিয়ে নিলাম, সব পুরো একদম বাড়িও ডিপ ক্লিন করেছি, আর জামা প্যান্টও সব একদম ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপর অমৃতা ওর একটু স্কুলের কাজ করছিল, ভাইও সেটা দেখে ল্যাপটপ নিয়ে বসে গেছে। আর পুরো ব্যালকনিটা কি করে রেখেছে দেখো, সব খেলনা একদম এদিক থেকে ওদিক করেছে, এগুলোকে আবার সব গোছালাম। ছেলে এই গুছিয়ে যাব এই করে ফেলে। আর এদিকে একটা গাছ লাগিয়েছি, তোমাদেরকে পরে শেয়ার করব। এবার অমৃতাকে, ওর নাচের ক্লাস রয়েছে 6টা থেকে, ওকে রেডি করতে চলে গেলাম। ওকে রেডি করে দিলাম, দিয়ে ও নাচের ক্লাসে যাক। আর এদিকে ভাইও রেডি হয়েছে, বলছে ও যাবে। তো আমি ওর বাবাকে বললাম, যাও নিয়ে যাও, ও নাচের ক্লাস ওকে দিয়ে ওকে একটু পার্কে খেলিয়ে নিয়ে আসবো। এরপরে তো বর্ষাকাল আসছে, আর রেগুলার বেরোতে পারবে না, সেই মতো ওকে পাঠিয়ে দিলাম।
এদিকে আবার ওড়নাটা খুলে ফেলেছে, তো আবার বাঁধতে এসেছে। বেঁধে ওকে একটু টুক করিয়ে একটা গলায় নেকলেস দিয়ে দিয়েছে। ওদেরকে বলে যে নাচের ক্লাসে আসার সময় একটু গলা এগুলো পরে আসবে, মাঝে মাঝে পরতে চায় না, চলে যায়। আজকে ভাবলাম আমাকে একটু পরিপাটি করে পাঠাই, সেই মতো ওকে রেডিও করে দিলাম। আর আমি ভাবলাম ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি একটু রান্নাটা করে নেবো, কেন যেহেতু মা বাবা আসছে আজ, মা বাবাদেরকে নিতে যাব, তো মা রান্নাটা করেই যাবো। আর মায়েদের ট্রেন পৌঁছে যাওয়ার কথা 8টায়, কিন্তু প্রচুর লেট রয়েছে। দেখো দুজনেই টাটা করে চললো। আর ও সকাল কি বিকেল চশমা পরে বেরোবে। ওকে যদি ওর বাবা আবার বলে এখন তো বিকেল, সানগ্লাস পরতে হবে না, তখন ও পাপাকে বলবে পাপা ধুলো পোকা এসব বলে। আর দেখো ঘড়িটা এখানে আবার ফেলে গেছে, সারাটা দিন ঘড়িটা নিয়ে খেলছে। ঘড়িটা একটা কিছু না হওয়া পর্যন্ত ওদের নিস্তার নেই। তবে আবার তুলে এনে রাখলাম। আর এদিকে আমি একটু রান্না করে নিই। চলো আজকে ভেবেছি মারা যেহেতু আসবে সেরকম বাজার করা হয়নি, কেননা মারা সবজি নিয়ে আসে, সেই হিসেবে ভাবলাম একটু কোয়াশ দিয়ে ডিমের ঝোল করে ফেলি। একটু খুব ঝোল করব না, যেহেতু আলু নেই তো ভালো লাগবে না, একটু মাখা মাখা করবো দমদম মতো, আর একটু ডাল করে নিই, ভাত যখন আসবে তখন করব ভেবেছি। আর এদিকে হয়েও গেল আমার। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ওদের ট্রেন ভীষণ লেট, আমরা 10টার সময় বেরিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। মারা আর ভাত খাবে না, এসে সবজি রেখে দিয়েছি, একটু রুটি করে দেবো। আগেই জেনে গেছিলাম, সেই হিসেবে জন্য আটা মেখে রেখেছি, আর এদের 2 ভাই বোনকে ভাত খাইয়েছি। আমরাও বাড়ি থেকে বেরিয়েছি, আর বৃষ্টিও শুরু হয়েছে। আর বৃষ্টি শুরু হলেও কি হবে, আমাদের এখান থেকে একটু গিয়ে না একটা মল রয়েছে সারভানা স্টোর, সেখানে ভিড়ও রয়েছে, প্রচণ্ড ভিড়। আর রাত্রি 10:30টাও বেজে গেছে, বৃষ্টি প্লাস 10:30, তাও ভালোই ভিড় রয়েছে। স্যাটারডে সানডে তো, উইকডেতেও ভিড় হয়, কিন্তু উইকেন্ডগুলোতে আরও বেশি ভিড় হয়। সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আমরা এত রাত্রিতে কোনো দিনও সারভানায় আসিনি, আমরা ভাবি যে 10:30 মানে অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে রাস্তাতে না ভালোই ট্রাফিকও ছিল, তো সেই জন্য দেখো বৃষ্টি হচ্ছে, কাঁচটাতে বৃষ্টি পড়ছে। এদিকে একটু কম বৃষ্টি হয়েছে, ওদিকটাতে আরও ভালো বৃষ্টি হয়েছে। আমরা যখন পরে গেলাম সেন্ট্রালে বুঝতে পারলাম। আর ভালোই ভিড় ট্রাফিক রয়েছে। আর দেখো আমি সেই ভিডিওগুলো নিয়েছি। আর মায়েদেরকে ফোন করেছিলাম, মায়েদের বেশ লেট হবে, কিন্তু লেট বলেছিল, আবার 10-15 মিনিট আগেই পৌঁছে দিয়েছে। সেই মতো আমরা পৌঁছে গেলাম দেখো সেন্ট্রালে। আর প্ল্যাটফর্ম টিকিট কেটে নেবো প্রথমে, তারপর চলে যাব। আর এদিকে অনিক আর অমৃতা মিষ্টু দুজনেই খুব, দিদু আসবে খুব আনন্দ। আর মানে ওদের ঘুম পাচ্ছে না কিছু না, আমার ক্লান্তি লাগছে ট্রেনের মধ্যে বা গাড়ির মধ্যে, কিন্তু ওদের কোনো ক্লান্তি নেই। দেখো এদিকে ট্রেন ঢুকে গেছে। আর আগে থেকেই না আমরা কুলিটা বলে রেখেছিলাম, মায়েদের অনেক ব্যাগ রয়েছে, চাল টাল নিয়ে আসছে তো, আর রাত্রিও হয়েছে, এদিকে বৃষ্টিও হয়েছে, সেই মতো আমরা আগে থেকেই কুলিটা বলে রেখেছিলাম। আর আমাদেরকে ঠিকঠাক জায়গাতেই দাঁড় করিয়েছে, আমাদের বগির ঠিক কাছে এসেই দাঁড় করিয়েছে, আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। আর বৃষ্টিটাও হচ্ছে, গাড়িটা তো আগে থেকেই বুক করে এসেছি, ও ওয়েট করছে, অসুবিধে নেই কোনো। আর ট্রেনের মধ্যে সবাই ভাবছে হাঁপ ছেড়ে বাঁচলাম। যখন এরকম ট্রেন লেট করে তখন মনে হয় না কখন স্টেশনে পৌঁছবো। দেখো এদিকে মারাও চলে এসেছে। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। টাটা বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।